আলী রাদিয়াল্লাহু আনহু একাই তিনি 10-20 জনের জন্য যথেষ্ট ছিলেন। উমর ইবনে খাত্তাব একাই 10 জনের জন্য যথেষ্ট ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু যেদিন শাহাদাত বরণ করেছেন উহুদের দিন, ওই দিনও তিনি এমনভাবে যুদ্ধ করেছেন যে তাকে হত্যা করেছিল ওই দিন, তার নাম ওয়াহশী। নাম কি মনে আছে? ওয়াহশী। তাকে চুক্তি করা হয়েছিল যে যদি তুমি শুধু দূর থেকে তাকে বল্লম নিক্ষেপ করে হত্যা করবে, এতটুকুই তোমার কাজ, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি পরবর্তী ইসলাম কবুল করেছিলেন। এবং এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর হাতে আবার মুসাইলামা কাযযাব মারা গেছে। তারও অবদান এখানে। আল্লাহ পাক তাকে জীবনটা ঘুরাই দিচ্ছেন। আল্লাহ পাক তাকদীরের মালিক, দেখেন কিভাবে আল্লাহ পাক জীবন ঘুরাই দেন। বলতে চাচ্ছি যে যেদিন হামজা রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, শহীদ করা হয়েছে, ওই দিন ওয়াহশী নিজের মুখেই বলেছিল, সিরাতের মধ্যে আছে যে আমি অনেকবার চেষ্টা করছিলাম যে কোন দিক থেকে তাকে আক্রমণ করা যায়, কিন্তু তার সামনে যাওয়ার সাহস আমার হচ্ছিল না, কারণ সে সাদা জামা পরে উড়ন্ত বাস পাখির মতো যুদ্ধ করতেছিল, সামনেই কেউ যাইতে পারতেছিল না। হামজা রাদিয়াল্লাহু আনহু এত বড় বীর ছিলেন। পরবর্তীতে তিনি বলেন যে আমি পাথরের আড়ালে লুকিয়েছিলাম, পিছন দিক থেকে আমি তাকে দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছিলাম, যেটা তার নাভির নিচ দিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছিল। বর্ষা ঢুকে যাওয়ার পরেও ওয়াহশী বলছেন, পরেও তিনি ঘুরে আমাকে আক্রমণ করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু তাকে সময় তার সাথী দেয় না, সময় তাকে সাথ দেয়, পড়ে গেছেন। তো মানে যখন বর্ষা ঢুকে গেছে তখনও তিনি তরল উঁচু করে মারার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পারেন। এই ঘটনাটা নিজের মুখে ব্যাখ্যা করেছেন ওয়াহশী। যখন মক্কা বিজয় হয়ে গেছে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, সবাই ইসলাম কবুল করতে আসছেন, ওয়াহশীও আসছে। মানে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে নিয়ে আসছেন, আরে এখন ইসলাম কবুল করো, নাহলে তোমরা করতে পারবা, আর কেউ বাঁচাতে পারবে না তোমাকে। তখন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে হামজাকে হত্যা করেছিলে তুমি? তখন তিনি নিজের মুখে বিবৃতি দিয়েছেন। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে বায়াত নিয়েছেন তার ইসলামের জন্য, কিন্তু আরেকটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন যে যদি তোমার চেহারাটাকে আমার সামন থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। এই কথাগুলো, এ ধরনের কোনো স্টেটমেন্ট যদি আমরা দিই অনলাইনে, মানুষ বলবে অহংকার প্রদর্শন করছে। এগুলো গায়রাত, এগুলো ব্যক্তিত্ব। ইসলামের বীর সেনা হামজাকে তুমি হত্যা করেছো, সে আমার চাচা ছিল, খুব মানে মহব্বতের চাচা, দুধ ভাই। কষ্ট পেয়েছেন তিনি এটা, সে তাই না, তার লাশকে চিরে ফেলা হয়েছে, কলিজা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে, পারে নাই। এটা আসলে তাকদীর। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন, তার হাতে আবার মুসাইলামা কাযযাব, মহামিথ্যাবাদী ভণ্ডনবী, তার মানে খালাস। একইভাবে তিনি মুসাইলামা কাযযাবকে হত্যা করেছেন, দূর থেকে পল্লম নিক্ষেপ করে একেবারে জান বাজি রেখে। তারপরে তিনি বলছেন একটা স্টেটমেন্টে যে আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে কাতিল হামজা বলবে না। আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে বলবে না যে হামজার কাতেল, বলবে সে হচ্ছে মুসাইলামা কাযযাবের কাতেল। ভাই দেখো একটা কথা বলে ফেলি মাঝখানে, আমাদের সমাজে এই যে কাদিয়ানী মুভমেন্ট চলতেছে, এরা এই যুগের মুসাইলামা কাযযাব। এরা কি এই যুগের মুসাইলামা কাযযাব?